ঠিক 9টা, 9:30, সর্বোচ্চ 10টার মধ্যে তারা ঘুম আসবে। সকালবেলা ভোরে তারা উঠে যাবে। আপনি কি করেন? ওই 9টার সময় তো কত এশার নামাজ পড়লাম, এরপরে খাওয়া দাওয়া আছে, তারপরে কিছুক্ষণ মোবাইল টিপায়, মেয়েরে ডাক পরে, পোলার ডাক পরে, কাম্বু তুমি যে সব আমার কাজ আছে, ও খাতার লিখে যায় রাত 2টা পর্যন্ত মোবাইল টিপে। কথা ঠিক কিনা? এই জাতি পিছে যাবে না, কোন জাতি পিছে যাবে বলেন? লন্ডনে যান, এই অবস্থা দেখবেন, গাড়ি করে হ্যান সবকিছু বন্ধ, চুপচাপ, সব চুপচাপ, ঠিক মতো খাওয়া দাওয়া করে। আবার সকাল ভোরে তারা উঠে গেছে। তারা এটা ওই এখানে বক্তব্য দিলাম, 7টা টাইম দিছে, আমাকে বলছে 1 মিনিটে দিক সেদিক করা যায় না। আমরা তো একটু 7টায় দিলে মনে করি যে 7টায় দিছি, 7:30 লোক আইব, আমি 8টা থেকে কথা বলি। কয় না না না, এই গেলে ওরা 7টায় একটা ঠিক কথা হবে, টাইম মতো আধা ঘন্টা আগে, এই হয়ে 1 ঘন্টা আগে রেডিমেড হইয়া যায় হাজির, ফটাফট লোকজন সব বসে গেছে। তারা কথা শুনবে, তারা আলাপ আলোচনা করবে। তারা মুরিদ আমার বাহিরের মানুষ, তারাই এটা ব্যবস্থা, বাহিরের মানুষ ওনারাই ব্যবস্থা করছে। টাকা পয়সা ওনারা, কয়েক লাখ টাকা খরচও ওনারাই ব্যবস্থা করছে। ওগুলো তো হোয়াটসঅ্যাপে তো মুরিদ দেয়। যাই কিছু হোক, তাদের দেখছি তাদের নিয়ম কানুন হিসাবপত্র। আপনারা বাঙালির যারা আছেন, আপনার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন এখানে বসে ওখানে বসে। মানিকগঞ্জের মুরিদ আর টাইম পাস করা যাবে না, সময়কে কানে ধরে খাটাইতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক বলেন, আমি সময়ের কসম, যুগের কসম, যুগ যুগান্তরের কসম করে আমি বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব সকল সব ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান আনছে, নেক আমল করছে, সত্য এবং ধৈর্যের উপদেশ প্রদান যারা করছে, তারাই হলো সফল কাম হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।